আগামীকাল হনুমান জয়ন্তী। আর এই আগামীকাল এই 4টে রাশির জাতক জাতিকাদের ছোট্ট একটু নিয়ম মেনে চললে দুর্ভাগ্য সারা জীবনের জন্য দূর হতে পারে এবং সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। এই নিয়েই আজকের আলোচনা। অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আমরা অনেক কিছু না জেনে বুঝে অনেক ভুল করে বসি। আর আমি প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, আপনাদের মোটিভেট দেওয়ার চেষ্টা করি, আপনাদের পজিটিভ সময় জানানোর চেষ্টা করি। কারণ আমাদের দুটো এনার্জি কাজ করে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। যখন নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে প্রবেশ করে তখন কোনো কিছুই ভালো থাকে না, অভাব অনটন এবং কি আপনি বাড়িঘরও ছেড়ে দিতে পারেন। আর যখন পজিটিভ এনার্জি কাজ করে তখন আপনি রাস্তার ফুটপাতের থেকে কোটিপতি হয়ে যেতে পারেন। এই দুটো এনার্জির খেলা। তাই কখন কখন পজিটিভ এনার্জি কাজ করে, কখন কখন ভালো সময়, সেটা আমি জানানোর চেষ্টা করি। জাস্ট এতটুকু। এবার কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার। আপনি যদি সঠিকভাবে আমার কথা শুনে চলতে পারেন, আপনার ভাগ্য বদলাবে। আর যদি মনে হয় যে না ঠিক আছে, আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, কিছুই করব না, তাহলে কিন্তু আপনার সঙ্গে যে সবসময় মিলবে তা কিন্তু নয়। তাহলে আজকের আলোচনা 4টে রাশিকে নিয়ে। এই 4টে রাশির অবশ্যই ছোট একটু কাজ করতে হবে, যে কারণে আপনার জীবনের পরিবর্তন আপনি ঘটিয়ে নিতে পারবেন। তাহলে এই 12টি রাশির মধ্যে সকলের কথা আমি কেন বললাম না, 4টে রাশির কথাই আমি কেন বললাম? এই যে 4টে রাশি, এই 4টে রাশি অতি প্রিয়, সর্বদা ঈশ্বরের হয়ে থাকেন এবং এদের উপর ঈশ্বরের কৃপা সর্বদাই থাকে এবং এরা ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে। তাই এদের উপরেই কিন্তু একটা শুভ কাজ করে এবং পজিটিভিটি কাজ করে, যেটা অবশ্যই ঈশ্বরের হয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে আজকের আলোচনা আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব যে এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার যে দুর্ভাগ্য সেটা কিন্তু মুক্তি পেতে পারে সারা জীবনের জন্য, সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে। এই সৌভাগ্য আপনি কিন্তু আপনার জীবনে আনতে পারবেন শুধু একটা দিন, আগামীকাল। এই আগামীকাল এত শুভ কেন? এই আগামীকাল হনুমান জয়ন্তী, পূর্ণিমা তিথি, অত্যন্ত শুভ। বেশ কিছু গ্রহের সঞ্চার, বেশ কিছু রাজযোগ একত্রে এই দিনটি পজিটিভ। আর বিশেষ করে যে 4টে রাশির কথা আমি বলবো, এই 4টে রাশির উদ্দেশ্যে একটা কথা বলবো, অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। আজকের আলোচনা শেষ পর্যন্ত কাজে আসবে। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। কোনো একটি জায়গা ভুল করে ফেলবেন, আপনার এই সময়টাই নষ্ট হবে, আপনি মিলিয়ে নিতে পারবেন না। সব কিছু করবেন, ওই জায়গাটার জন্য কিছুই হবে না। তাই শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। আপনাকে কি করতে হবে দেখুন। এই যে হনুমান জয়ন্তী, এই হনুমান জয়ন্তী নিয়েই আজকের আলোচনা। অত্যন্ত শুভ। এই শুভ দিনে একটা শুভ কাজ আপনার করলে আপনার সমস্ত দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্য বৃদ্ধি পাবে। আর দুর্ভাগ্য দূর হলে কি হবে? আপনার অভাব অনটন চলে যাবে, কাজ নেই, কাজের রাস্তা খুঁজে পাবেন, আপনার বাড়ি রোগ শোক এগুলো ঠিক হয়ে যাবে। আপনি গ্রহদোষে ভুগছেন, অশান্তি, শত্রুতা, নানান রকম প্রবলেম কেটে যাবে। আর প্রচুর অর্থ হাতে এসে ধরা দেবে। অর্থাৎ দুর্ভাগ্য যখনই নাশ হবে, সৌভাগ্যের উদয় হবে। সৌভাগ্যর উদয় হওয়া মানেই আপনি প্রচুর অর্থের মালিক হবেন। তাই এগুলো আপনার সঙ্গে তখনই ঘটবে যখন আপনি চাইবেন, তারপর না চাইলে কিছুই ঘটবে না। এবার আসুন যে কি করবেন। প্রথমত আপনাকে হনুমান মন্দির খুঁজতে হবে, প্রতিষ্ঠিত হনুমান মন্দির খুঁজতে হবে, যে হনুমান মন্দিরে হনুমান পুজো হয়ে থাকে। সেটা আপনার বাৎসরিক হতে পারে, নিত্য পূজা হতে পারে। এই বাৎসরিক পুজো অবশ্যই আপনার এলাকায় হলে আপনি জানতে পারবেন এবং এই মন্দির আপনার এলাকায় আছে কিনা সেটা আগে থেকে জানতে পারবেন। ওই মন্দিরে আপনাকে কিছু কাজ করতে হবে। কি করবেন? আপনার সাধ্য মতো কিছু কলা, কিছু লাড্ডু এগুলো নিয়ে যাবেন, একটা মাটির প্রদীপ নিয়ে যাবেন, তাতে ঘি ঢেলে
প্রদীপটা ধরিয়ে দেবেন মন্দিরে এবং ওই ঘিয়ের প্রদীপে 2টো লবঙ্গ দিয়ে দেবেন এবং প্রদীপের পোলতেটা লাল রঙের দেবেন। দিয়ে এই হনুমান মন্দিরে গিয়ে আপনি লাড্ডু চড়াবেন, কলা চড়াবেন এবং ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবেন লাল পোলতেটা দিয়ে এবং লবঙ্গ দিয়ে জ্বালিয়ে দিয়ে আপনার মনের বাসনা বলে আসবেন যে আমার সমস্ত দুর্ভাগ্য নাশ করো, হনুমানজির সংকট মোচন। আর আপনার যেটা যেটা বলার সেটা বলবেন, বলে দিয়ে চলে আসুন। অবশ্যই আপনার জীবন বদলে যাবে, সমস্ত দিক থেকে আপনার দুর্ভাগ্য নাশ হবে, সৌভাগ্যের উদয় ঘটবে। আর এই প্রসাদ যেটা আপনি মন্দিরে দান করলেন, কলা এবং লাড্ডু আপনার সাধ্য মতো, এই প্রসাদটা পরে গিয়ে যখন ব্রাহ্মণ পুজো দেবে মন্দিরে, তারপরে তো প্রসাদ স্বরূপ আপনাকেই দেবে, ওই মন্দিরে দাঁড়িয়ে ওই প্রসাদটা ছোট ছোট বাচ্চাদের পিলিয়ে দিন বা বড়দের যে কাউকে প্রসাদটা দিয়ে দিন। সেখানে আপনার কতটা আপনি দিচ্ছেন সেটা কোনো ফ্যাক্টর না, আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন, সেটা আপনি খাইয়ে দেবেন। এবার আসুন, এটা তো করলেন, যে 4টে রাশি নিয়ে আলোচনা করছি সেই রাশিগুলো কোন কোন, সেই রাশির কথাগুলো বলি। দেখুন, প্রথমে আমি মেষ রাশির কথা বলবো। মেষ রাশি অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী এবং মেষ রাশির উপরেও কিন্তু ঈশ্বরের কৃপা থাকে, তাই মেষ রাশি কিন্তু থাকছে প্রথমেই। দ্বিতীয় তুলা রাশি থাকছে, তুলা রাশিও কিন্তু ঈশ্বর বিশ্বাসী এবং ঈশ্বরের কৃপা সবসময় কিন্তু এদের উপর থাকে, তাই তুলা রাশিও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পেতে পারে। 3 নম্বর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির উপর কিন্তু ঈশ্বরের কৃপা সর্বদা থাকে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে এবং সবসময় কিন্তু এরা ঈশ্বরের কৃপাও পেয়ে থাকে। এরা অনেক সময় বুঝতে পারে না, তাই তার থেকে যে সফলতা তাদের জীবনে গ্রহণ করতে পারে না। যারা বোঝে তারা কিন্তু তাদের জীবন বদলে ফেলেছে। এবং আরেকটা যে রাশির কথা বলবো, সেই রাশিটি সিংহ রাশি। সিংহ রাশিও ঈশ্বর বিশ্বাসী হয় এবং সিংহ রাশির উপরেও কিন্তু ঈশ্বরের কৃপা থাকে সর্বদা, তাই সিংহ রাশির জাতক জাতিকারাও কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাবে এই হনুমান জয়ন্তীর দিন, যদি এই ছোট একটি কাজ করতে পারে। এবার আরেকটা কথা, দেখা গেল যে আপনার এলাকায় বা আপনার আশেপাশে এই বজরংবলী বা হনুমানজির কোনো মন্দির নেই, তাহলে কি করবেন? তাহলে এই একটা পঞ্চমুখী হনুমানজির ছবি আপনার বাড়িতে আনবেন, তার সামনেই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার সামনেই কলা এবং লাড্ডু চড়াবেন। তারপরে আপনার মতো করে আপনি হনুমান চল্লিশা পড়ুন, যা পড়ুন পুজো দিন। আমি ব্রাহ্মণ দিয়ে পুজো দিতে বলবো না, মানে কোনো রকম আপনি নিয়মটা করুন ফটোর সামনে বসে। তারপর এই প্রসাদ স্বরূপ বাচ্চা বা বড়দের খাইয়ে দিন, এতেও আপনার ফল পাবেন। তবে চেষ্টা করবেন প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে করতে। তাহলে আমি রিপিট করে দিচ্ছি, যে 4টে রাশি নিয়ে আমি আলোচনা করলাম, মেষ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি অত্যন্ত শুভ। আপনাদের যদি দুর্ভাগ্য, আপনারা যদি মনে করেন যে আমাদের ভাগ্য ভালো না, এই ভাগ্য পাল্টে ফেলতে পারবেন এই ছোট্ট কাজটা করে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।